উন্নয়ন কাজে আপনারা যদি বাধা দেন কেউ, তাহলে এটা অন্তত আমরা এই সরকার সহ্য করবো। আমাকে আমি জানতাম যে এখানে একটা লঞ্চ ঘাট ছিল, লঞ্চ ঘাটটা বন্ধ হয়ে গেছে। এখন লঞ্চ ঘাট না থাকার কারণে এখানে ওই ফেরি স্পিড বোট দিয়ে এই পার ওপার করতেছিল, একটা মাফিয়া চক্র। লঞ্চ ঘাট যেটা হলে দুটা হয়, একটা হচ্ছে একটা লঞ্চ আসলে আশেপাশের থেকে লঞ্চ আসতে পারে, ঢাকার থেকে আসতে পারে, মানুষের চলাচলের একটা ব্যবস্থা। এখন তো চলাচলের আমাদের এখানকার এই এই এলাকার চলাচলের একমাত্র এবং সহজ উপায় হচ্ছে নদী। তো সেই নদীপথ থেকে যদি সচল না রাখা যায়, তাহলে এই রোডঘাট দিয়ে কিছু হবে না। কথা বুঝতে পারছি। আমি এর আগে আসছিলাম, আমাকে বাজারের প্রত্যেকটি লোক বলছে, স্যার লঞ্চ ঘাটটা এই ড্রেজিং না করার জন্য লঞ্চ ঘাট বন্ধ হয়ে গেছে। তখন তখন এখানে অনেকে ছিলেন, অত অনেকে ছিলেন না। তারপরে আমি গিয়ে এটাকে, আপনারা জানেন বাংলাদেশে একটা প্রকল্প করতে গেলে মুখের কথা তো হয় না, যে বললাম আমাকে কালকে থেকে ড্রেজিং শুরু তা তো হয় না। আমাকে ড্রেজার জোগাড় করতে হবে, ড্রেজারের লোকজন জোগাড় করতে হবে, নিয়ে আসতে হবে, এখানে সমীক্ষা করতে হবে, কতটুকু করতে হবে। আপনারা দেখলেন যে একটা ম্যাপ, এটা করতে করতে আমি বোধহয় 2 মাস পর থেকে ড্রেজিং শুরু হয়। এখানে ড্রেজিং করতে আসছে, আপনারা বাধা দিয়েছেন, না এখানে না ওইখানে না, বালি ওখানে ফেলাইতে হবে, চর এটা কাটা যাবে না। চর কারো বাপের নাকি? দেশের সবার মালিক। চর জাগলে, চর জাগা মানি না যে আমি যা দখল করব। আপনার চর একটাকে একটাকে যদি চর থাকে উঠে, সেখানে নদী শিকস্থির বলে একটা জিনিস আছে। আপনি বাধা দেবেন, আমার এখানে বালি ফেলতে পারবেন না, ওখানে ফেলতে পারবেন না, এই এখানে ফেললে ঘাট পড়ে যাবে। ওনারা সবাই ইঞ্জিনিয়ার। উন্নয়ন কাজে আপনারা যদি বাধা দেন কেউ, তাহলে এটা অন্তত আমরা এই সরকার সহ্য করবো। 4জন লোকের তারা আজকে 17 বছর এখানে কিছু হয়েছে? এই 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 ঘাট ছিল না, আমি আসার আগে ঘাট ছিল না। একসময় নৌকা সরি লঞ্চ আসতো না। তো এটা যখন বন্ধ হয়ে গেছে, সরি, আপনাদের কেউ আসছিল এখানে? কোনো এমপি সাহেব আছে এখানে বলছে এটা করে দেবো? করতে আসছি। এখন যার যার স্বার্থ আছে, স্বার্থটা একটু জলাঞ্জলি দেন, স্বার্থটা বাদ দিয়ে সাধারণ মানুষের উপকার যেতে হয় সেখানে দেন। দরকার হলে আপনার জমি দিবেন। আমি এক জায়গায় গেছি যেখানে যেখানে লঞ্চ ঘাট হবে, ভালো লঞ্চ ঘাট হবে, জমি নাই। আমি কৃষক, একজন ভদ্রলোক, তার একটু জমি আছে, আমি বললাম ভাই এটা যদি দাও তাহলে তোমাকে টাকা পয়সা দিয়ে আমরা অন্য জায়গায়। তো জেলা প্রশাসক আছেন, জেলা প্রশাসক আমাকে বলছেন যে উনি অ্যারেস্ট করতেছেন লোকজনকে। নিয়মের বাইরে যদি কেউ করে, আমি ওসিকে লাস্ট টাইম বলে গেছি, আমি আবার বলে যাচ্ছি যে কে কি কোন পলিটিক্স করে আমার দেখার ব্যাপার না। চোরই কথা বুঝতে পারছেন? আপনি ধরবেন। এবং জেলা প্রশাসক আছেন, জেলা প্রশাসক এখানে আছে পিছনে, কমিশনার সাহেব আছেন। আর কি দরকার আপনাদের? আপনি কি সাংবাদিক? আপনি জানেন এই পলি কোত্থেকে আসে? এই এখন বর্ষা হবে তো, এখন সব পলি হিমালয় থেকে আসবে। এটা আমাদের দেশে, এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। প্রতি বছরই পলি আসবে, কারণ আমাদের সব উপর থেকে আসছে না, আমরা তো নিচে। তো হিমালয় থেকে যে 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 বরফগুলো গলে, সেটা আস্তে 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 আছে। আজকে আজকে আমি করে দেবো ড্রেজিং, 1 বছর পরে আবার ড্রেজিং করতে হবে। কারণ আমাদের কোনো নদী বন্দর, আমাদের কোনো কি বলে সিপোর্ট ড্রেজিং ছাড়া চলছে না। তার কারণ হচ্ছে যে আমরা পলি পাচ্ছি। আপনারা সায়েন্টিফিক কাউকে জিজ্ঞেস করবেন কত লাখ টন পলি প্রতি বছর বাংলাদেশের ভিতরে ঢোকে।